সে একটা 14 বছরের মেয়ে, কিন্তু তার মন খারাপের কারণে পাগল হয়ে যায়। আর স্কুলে সে একটি ছেলের উপরে উঠে তাকে মারতে থাকে এবং তাকে মারতে থাকে কারণ ছেলেটি তার ব্যাগ স্পর্শ করেছিল। সে তার বাবাকেও ছাড়েনি, এমনকি মাকেও পছন্দ করে না। যে কোনো কাজ ঠিক মতো করে না কেন এবং নিজেকে থাপ্পড় মারার ভান করে এবং বাবা জনকে দোষ দেয় এবং সে জিমে ছিল আর সে তার সাথে কিছু করেনি। এমিলি সেখান থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়, কিন্তু জন সম্পূর্ণ নির্দোষ ছিল। এমিলি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার বাবা মেয়েটিকে বলে যে ছুটে যায় নির্জন রাস্তার দিকে। আর রাস্তায় একটি বাক্স খুঁজে পায় এবং সে বাক্সটি খুললে হঠাৎ ভিতর থেকে কিরণের আবেগ বেরিয়ে আসে এবং তার চারপাশে আওয়াজ হয় এবং সে বলে সে তাকে চিরতরে যেতে দেবে না। তারপরে সমস্ত পোকামাকড় ঢুকে গেল তার মুখে আর সে পড়ে যায় মাটিতে। আর তারপর তার বাবা এসে মেয়েকে হাসপাতালে নিয়ে যান। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এমিলির অবস্থা আরো খারাপ হয়ে যায়, তার মুখ ফুলে যায় এবং চোখের ফুলে যায়। সে যখন বাইরে আসে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। বাবা তাকে তার দৃষ্টির বাইরে যেতে দেননি। জন ভাবলেন সে বুলিয়ন বক্সের কারণে এসব হচ্ছে। সে বক্সটিকে নিয়ে কলেজের প্রফেসরের কাছে গেলেন এবং প্রফেসর তাকে বললেন বক্সটিতে ভুতুরে একটি আত্মা আছে।